গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে সৃষ্ট হওয়া অস্থিরতার মাঝেই এবার সামনে আসলো পিলে চমকানো চাঞ্চল্যকর তথ্য। গত 15 জুলাই বুধবারের হামলা সংঘাতের সময় গুলিতে নিহত 4 জনের দাফন ও শেষকৃত্য সম্পন্ন হয়েছে কোনো প্রকার ময়নাতদন্ত ছাড়াই। যেখানে সামান্য রোড অ্যাক্সিডেন্ট হলেও ময়নাতদন্ত ছাড়া লাশ হাসপাতাল থেকে ছাড়া হয় না, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যুর লাশ দাফন করা হয়েছে কোনো রকম ময়নাতদন্ত ছাড়াই। রহস্যজনক এই ঘটনা কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সহমুখপাত্র ফারদিন হাসান তার ফেসবুক আইডিতে অভিযোগ করেন, গোপালগঞ্জে পুলিশ কিংবা আর্মির গুলিতে কেউ মারা যায়নি, বরং পতিত আওয়ামী লীগ পরিকল্পনা করে 4 জন সাধারণ মানুষকে ঘর থেকে বের করে নিয়ে এসে হত্যা করে শহরের সংঘর্ষপূর্ণ স্পটে ফেলে দেয়। ফারদিন তার ফেসবুক পোস্টে জানায়, এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে এই আওয়ামী মিলিশিয়া বাহিনী প্রস্তুতি নেয় গণ অভ্যুত্থানের নায়কদের হত্যা করার। এই জঙ্গি কার্যক্রমের জন্য 3 দিন ব্যাপী একটি ট্রেনিং ক্যাম্পও করে তারা, কিন্তু সমাবেশের দিন তাদের সব পরিকল্পনা ভেস্তে যায়। এমন অবস্থায় কিভাবে কি করবে বুঝতে পারে না তারা। কোনো দিক বিদিক না বুঝে পুলিশের উপর অতর্কিত হামলা চালায় এই জঙ্গিরা। এর মধ্যে আহত হন বেশ কয়েকজন সেনা সদস্য। তাও ঘাতক প্রতি আক্রমণ না পেয়ে তারা এক নির্মম সিদ্ধান্তে পৌঁছায়। এই মিলিশিয়া বাহিনীর লোকরা ঘরে ঘরে ঢুকে যুবক ছেলেদের খোঁজা শুরু করে। মায়েরা নিজেদের সন্তানদের লুকিয়ে রাখে। একের পর এক ঘরে ঢুকে তারা খুঁজে যে কোনো জোয়ান ছেলে আছে কিনা। শেষমেশ মোট 4 জনকে পায় তারা। ছেলেগুলোকে টেনে হিচড়ে ক্যাম্পে নিয়ে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়। তাদের প্রত্যেকের চোখে বাঁধা হয় কালো কাপড়। এরপর একসাথে ব্রাশ ফায়ার করে মিলিশিয়ার কমান্ডার। পরিস্থিতি ঠান্ডা হলে এই নিথর দেহগুলোকে ফেলে আসা হয় বিভিন্ন পয়েন্টে। এইভাবেই নিজেদের সন্ত্রাসী কার্যক্রমকে বৈধতা দিতে এবং সমবেদনা আদায় করতে তারা কেড়ে নেয় 4টি নিরীহ প্রাণ। এই বাহিনীতে অবস্থানরত গুপ্তচরের দাবি অনুযায়ী এই হত্যাযজ্ঞের পিছের মাস্টার মাইন্ডটাও নাকি দিল্লি পলাতক শেখ হাসিনা। পুরোটা সময় এই মহিলা নাকি কমান্ডারের সাথে কলে ছিল। ফারদিন আরও দাবি করেন, আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে সকল টিভি চ্যানেল খুলে দেখেন। প্রতিটা সহিংসতার জায়গায় জাতীয় টিভি চ্যানেলগুলোর সাংবাদিকরা ছিল। আপনি একটাও কি ভিডিও ফুটেজ পাবেন কাউকে হত্যা করার? পাবেন না। এমনকি 4 জনের একজনকে পুলিশ ধরে নিয়ে ছেড়ে দিয়েছিল। সে ভিডিও ইন্টারনেটে ভাইরাল। তাহলে এই ছেলেকে মারল কে? নিজেই মিলিয়ে নেন। এ ঘটনায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস গণমাধ্যমকে বলেন, 4 জনের মৃতদেহ হাসপাতালে আনা হয়েছিল, ময়নাতদন্ত করা হয়নি। তাছাড়া পুলিশও নিহত ব্যক্তিদের সুরতহাল করেনি। হাসপাতাল থেকে মৃত্যু সনদ দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। নিহত 4 জনের ময়নাতদন্ত না হওয়ার বিষয়টি স্বীকার করে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত 25 জনের অধিক আটক হয়েছেন। ময়নাতদন্ত কেন করা হয়নি জানতে চাইলে তিনি সরাসরি এর জবাব দেননি। বলেছেন, বিষয়টি আমরা আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসব। এ ঘটনার মামলা করার প্রস্তুতি চলছে। গোপালগঞ্জ জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে পুলিশের এক প্রতিবেদনে বলা হয়েছে, উচ্ছৃঙ্খল জনতা নিহত 4 জনের মরদেহ পোস্টমর্টেম করতে না দিয়ে জেলা হাসপাতাল থেকে জোরপূর্বক নিয়ে যায়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমকে এই প্রতিবেদন দেওয়া হয়েছে। জাওয়াদ আহমদ, সময়ের আলো।